মর্নিং বন্ধুরা, এখন থেকে আমি ব্লগটা আরম্ভ করছি। এখন বাজে কটা? এখন বাজে 8:15। আমি চান করে চলে এসেছি, দেখতেই পাচ্ছেন এখনো কিছু মাথা পাতা আজরাইনি। কালকে যেসব জামাগুলো একটু রোদ্দুর বেরিয়েছিল সেই সব জামাগুলো একটু শুকিয়ে গেছে। সেই সব জামাগুলো একটুখানি আর কি গুছিয়ে নিচ্ছি। কালকে আর শরীরটা এত ভালো লাগছিল না বলে শুয়ে পড়েছিলাম দুপুরবেলায়। শুয়ে পড়লাম, ওই সরিয়ে জামা কাপড় ভাঁজ করছি। তো এইসব জামাগুলো একটুখানি মানে হয়নি, তো ওখানে জামা কাপড়গুলো ভাঁজ করছি। আর সেই রাত্রির থেকে তো বৃষ্টি বন্ধুরা। এই দুষ্টুর বাড়ি থেকে এলাম তখন 9:45, তখন থেকে দেখি বৃষ্টি আরম্ভ যে হয়েছে আর থামাথামির সিন নেই, এখনো পর্যন্ত হয়ে যাচ্ছে। তা এবারে রাম ভাসানে এবারে প্রচুর বৃষ্টি হবে মনেও, যতদূর সম্ভব মনে হচ্ছে। পুজোতেও যেরকম বৃষ্টি হবে, কেন আগে থেকে তো এই বৃষ্টিটা হয়নি, এই তো মাঝের থেকে বৃষ্টিটা আরম্ভ হয়েছে। রামভাসানে এবারে আর ভিজে ভিজে যেতে হবে। দাদা ভাইরা সবাই রামভাসান করতে যায়, মানে ওরা সব দড়ি টানে। তো জামা কাপড়গুলো তাড়াতাড়ি ভাঁজ করে নিই, আবার এই বৃষ্টির মধ্যে রান্না করতে হবে। আমাদের তো আর সেরকম সামর্থ্য নেই যে ফোনেতে অর্ডার দেবো আর সঙ্গে সঙ্গে খাবার দিয়ে যাবে। আর দাদা ভাই জানে যে এ হবে। আঁকাটা কমপ্লিট কর। তা বলতে আবার আজকে ছেলেদের স্কুল ছিল না, বললামই তো কালকে যে স্কুল ছিল না। আর সোমবারে আছে ড্রয়িং আছে, শনি রবিবার ছুটি দিয়েছে আর সোমবারটা ড্রয়িং আছে। তারপরে আবার মানে 6, 7 তারিখে মনে হয় আবার বাংলা আছে। এইটাই পুরো টেনে নিয়ে গেছে। 8 তারিখে হওয়া শেষ হয়ে যাওয়ার কথা, সেখানে এই করছে ক্ষমা। তো সেখানে কি করছে, সেখানে 14 তারিখ পর্যন্ত, 15 আগস্টের ছুটি, আবার 16 তারিখ থেকে স্কুল চালু। দেখা যাক বন্ধুরা, এই বৃষ্টিতে টোটো দাদাগুলোও আসতে চাইবে না হয়তো। এদিকটা অতটা জল জমে না, তাও দেখা যাক। তো চলুন জামা কাপড়গুলো ভাঁজ করে নিই। তো বন্ধুরা দেখুন, এই যে আমাদের স্কুলে একটা বউ এরকম জামা কাপড় বিক্রি করে। তো এটা কী প্রিন্ট জানি না, কিন্তু কাপড়টা ধুলে ভালো হবে। তো কীরকম হয়েছে বন্ধুরা জানাবেন। ধার বাকিতে ওকে 50-100 টাকা করে দিয়ে দিই। দিয়ে এইটা একটা নিয়েছি, আর একটা এই তো রে ওখানে, এই যে মিক্সির ওখানে। এরকম প্যাকেট করা নেই, এরকম প্যাকেট নেই। এই একটা কুর্তি নিয়েছি, আরও দুটো উপরে তোলা আছে। ওই 50-100 টাকা করে দিয়ে না, অতটা গায়ে লাগে না। মাসে সপ্তাহে যেরকম পারে দিয়ে দেয়। তো আমরা ওই জন্যই সপ্তাহে দাদাভাই 150 যা হয় তাই দিয়ে দেয়। বেশিরভাগ আমরা 100 টাকা করেই দিই। 50 টাকা করে দিতে কেমন একটা লাগে বলতে। 100 যখন হয়তো দাদাভাই আমাকে হাত খরচা দিল, আমি হয়তো ভাবো যে এর আমার লাগবে না, আমি দিয়ে দিই।
আমরা সবাই 200 দিই। তো চলুন বন্ধুরা, এই যে দেখালাম আপনাদের, যদি পড়ি রামবাসনে পড়বো, দেখা যাক কী হয়। কেমন হয়েছে বন্ধুরা বলবেন কালারটা, গুড়ি গুড়ি একদম ছাপাটা দেখুন। এর সাথে আমার অরেঞ্জ কালারের প্যান্ট, অরেঞ্জ কালারের ওড়না নিলে ভালো লাগবে, বা তুতে কালারের একটা লেগিংস আনতে বলবো, তুতে কালারের একটা লেগিংস আর একটা ওড়না। এখন এই স্কুল ড্রেসটা ভাঁজ করে নিচ্ছি। স্কুল ড্রেসই বললো স্কুল থেকে দেবে, জানি না কবে দেবে, দেবে বলেছে। এখন না গুছিয়ে রাখলে না, কালকে পরশু দিনকে স্কুল আছে, কালকে তো রবিবার, পরশু দিনকে স্কুল আছে, নাহলে খুঁজে পাবো না। আর একটা মোজা কোথায় নেই? মোজাগুলো পেয়েছি, মোজাগুলো বড্ড হারিয়ে ফেলে, খাটের নিচে ফেলে দেবে, নাহলে এই এদিক সেদিকে ফেলে দেবে, এই করবে। এক জায়গায় ভাঁজ করা থাকলে তবু সকালবেলা তাড়াতাড়ি করে সুবিধা। যেদিনকে পরীক্ষা ছিল, যেদিনকে কি পরীক্ষা ছিল, হাতের লেখা বানান পরীক্ষা ছিল, সেদিনকে আমি 5:45 ঘুম থেকে উঠেছি, একটু দেরি হয়ে গেছে। তারপরে আমি খদ্দরগুলো মুছে গেলাম, বাসি ঘরে তো আর যাওয়া যায় না, সেই কখন 8:30টায় ঘরে আসবো। তো দাদাভাই আবার কী করলো, ছেলেগুলোকে জামা কাপড় পরিয়ে দিল, দাদাভাইকে ডাকলাম, ছেলেগুলোকে জামা কাপড় পরালাম, আমি আবার ঘরদোর মুছে ব্রাশ করে রেডি হয়ে বেরালাম। তখন 6:30, 6:30 পৌনে 7টা নাগাদ বেরালাম। সবাই এসে গেছে বন্ধুগুলো, বলছে আজকে পম্পার লেট বলছে, লেট, আমি তো ঘরের কাজ করতে করতে লেট হয়ে গেছে। তো এই প্যান্টটা গোছাতে বাকি আছে, এইখানটা না জঘন্য হয়েছে বন্ধুরা, আগে দেখেছে নাকি? এটা আবার ধুয়ে দিতে হবে বন্ধুরা, বড্ড কাগে নোংরা করছে। আমি দেখিনি, উঠিয়ে নিয়ে চলে এসেছি। ওই সেদিনকে একটা লেগিংসগুলো নিয়েছি বন্ধুরা, ওই বউটার থেকেই নিয়েছি, লেগিংসগুলো বেশ ভালো দেয়, আর হচ্ছে মানে কি কম দামেরও আছে। এটা 200 টাকা করে নিয়েছে, যে ওর কাছে 200 টাকা করে নিয়েছে, নিয়ে লেগিংসগুলো একদম মোলায়েম।
ভাইয়ের মুখটা ওরম চেপে দিয়েছিস কেন? হ্যাঁ, তো চলুন বন্ধুরা, আর বেশি ভিডিওটা অনেক লং হয়ে গেছে ভিডিওটা। তো এইগুলো দেখাতে দেখাতে গোছাতে গোছাতে করলাম। তো বন্ধুরা এখন রেখে দিই বন্ধুরা, মাথা ব্যথা আজরে তাহলে করে ছাদে যাই, দেখি বৃষ্টি না পড়লে ছাদে জামা কাপড়গুলো দিয়ে আসি। কাল থেকে সেই ফুচকেদের জামাগুলো ভিজছে বন্ধুরা, যে কাচলাম সেই সব জামাগুলো ভিজছে, তুলে নিয়ে আসলেই ভালো হতো। বুঝতে পারিনি যে রাত্রে চড়বড়ে মেঘ পুরো কেটে গেছিলো বন্ধুরা, আর রাতের বেলা দেখছি কি বিদ্যুৎ চমকাচ্ছে আর ঝরঝর করে বৃষ্টি চলে এলো। তো জামা কাপড়গুলো তুলতে যেতে পারলাম না। তো বন্ধুরা এখন রেখে দিই, টাটা।